উত্তরবঙ্গের ভূমিপুত্র কুমারগ্রাম থেকে এবার জয়ী মনোজ ওরাও দায়িত্ব দেওয়া হয়েছে বন এবং পরিবেশ দপ্তরের। স্বাভাবিকভাবেই অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমার সঙ্গে তিনি রয়েছেন। মনোজদা, প্রথমত শুভেচ্ছা নতুন দপ্তর পাওয়ার জন্য। মনোজদা, বন এবং পরিবেশ দপ্তর বললে প্রথম যে বিষয়টি উঠে আসে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ আমাদের সুন্দরবনে একের পর এক ধ্বংস হয়েছে, চুরি হয়েছে এবং যার জন্য ভয়ঙ্করভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ম্যানগ্রোভটা রক্ষার জন্য কি চ্যালেঞ্জ আপনার? অ্যাকচুয়ালি আগের যে সরকার যে হারে ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছিল তার অর্ধেকটাই নষ্ট করে দিয়েছে, ড্রিল হয়ে গেছে এবং টাকাটা নষ্ট হয়ে গেছে। তাতেই যা পরিস্থিতি তাই হয়ে গেছে। এবার সেটা নয়, আমাদের মাথার উপরে নরেন্দ্র দামোদর দাস মোদি আছেন, আমাদের উপরে শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছেন এবং আমাদের টিমটা আছে। এবার সেটা পুরোপুরি শুধুমাত্র সুন্দরবন নয়, পুরো এলাকায় আমরা একটা প্ল্যান করছি যাতে সব ধরনের সমস্যার সমাধান করতে পারি। ম্যানগ্রোভের ওখানে অবশ্যই আলাদা করে আমরা টিম করছি। আমি ইতিমধ্যে সেখানে যাব, আলোচনা করব এবং যা যা দরকার সেটা অবশ্যই জানাবো সিএম সাহেবকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা বারবার দেখি দুটো বিষয়, এক হচ্ছে বাঘের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, দ্বিতীয়ত হচ্ছে পশুকে দেখলে, হাতি বা বাঘের মতো কোনো পশুকে দেখলে পিটিয়ে মারার একটা প্রবণতা, ভয় পেয়ে হোক বা যেভাবে হোক। এইটা বন দপ্তরের কাছে আপনার ক্ষেত্রে কত বড় চ্যালেঞ্জ? অ্যাকচুয়ালি এখানে দুটো ভাগ আছে, মানে বাঘ মানে বাঘ বিভিন্ন প্রকৃতির হয়, ল্যাপার্ড যেটা আছে সেটা আর জঙ্গলে থাকে, মানুষের সাথে তাদের ক্লাস হচ্ছে। তো সেটা নিয়ে অবশ্যই চিন্তার ব্যাপার আছে, আলাদা করে প্ল্যান করতে হবে। আগে সরকার কিছুই করে নেই, তাই এই প্রবলেমগুলো হয়ে গেছে। আর উল্টো দিকে যেটা বাঘ যেটা আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা প্রায় শেষের দিকেই। তো সেটা নিয়ে আমরা প্ল্যান করছি আবার নতুন করে তার জন্য আবাস তৈরি করে না, তাকে ফিরিয়ে আনা। তো এটা বড় প্রজেক্ট, হয়তো কিছুদিনের মধ্যে আপনারা সেটা ফল পেতে শুরু করবেন। আমাদের প্ল্যান আছে যে নতুন করে বাঘ সেখানে ছাড়ার। তো সবটাই পুরো প্ল্যান, এবং যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আছে আমাদের পাশে নেতৃত্বরা আছে, অবশ্যই নতুন রূপে এই বন দপ্তর, পরিবেশ, সাথে ট্যুরিজম, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। নতুন করে কি বাঘ যেমন বিদেশে বা আমাদের দেশে আনা হয়েছে, এবার আমাদের রাজ্যেও কি আনা হবে? অবশ্যই মোটামুটি আমরা প্ল্যান চকআউট করেও নিয়েছি। আর কিছু বাড়ি বাকি আছে, সেটা শিফট করতে গেলে হয়তো 1-1.5 মাসের মধ্যেই ভালো খবর পেতে পারেন। সেটা প্রসিডিওর চলছে, হয়তো কিছুদিনের মধ্যে আপনারা ভালো কোনো খবর শুনতে পারবেন। উত্তরবঙ্গ বলতেই আমরা বন বুঝি এবং ট্যুরিজম বুঝি। এই বন আর ট্যুরিজম একে অপরের সঙ্গে যুক্ত। এই যে বিভিন্ন বক্সা বা বিভিন্ন জায়গা থেকে যে বন চুরি হয়ে যাওয়া, গাছ চুরি হয়ে যাওয়া, সেইটা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? আমি যে সমাজ থেকে এসেছি, আদিবাসী সমাজ, সেখানেই আমাদের আর প্রথম স্লোগান ছিল জল জমিন, তো জল জঙ্গল জমিন, সেটা রক্ষা করতে হবে। আমাদের ভগবান বয় বিরসা মুন্ডা সেই কথা বলেছেন, ইংরেজদের বিরুদ্ধে জল জঙ্গল জমিন নিয়ে লড়াই করেছিলেন। তার মানে জলকে রক্ষা করতে হবে, জমিন মানে নিজের এলাকাকে রক্ষা করতে হবে, তার সাথে জঙ্গলকেও রক্ষা করতে হবে, জঙ্গল যারা পশু পাখি প্রত্যেকে রক্ষা করতে হবে। তো সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। তো আজকে আমি সত্যি ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, নেতৃত্বকে, বিচার পরিবারকে, যে তারা আমাকে সে সুযোগটা করে দিয়েছেন। দায়িত্ব আমার অনেক বেড়ে গেছে। অবশ্যই তাদের হয়ে আমি লড়াই করব এবং কোনোভাবেই যেন সেখানে দুর্নীতির বাসা না বাঁধে সেটা আমি দেখব, এবং যে ধরনের দুর্নীতি হয়েছে সেটাকে অবশ্যই খুঁড়ে বের করব। ফাইল কি বের করবেন যারা যেন দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা ম্যানগ্রোভ হোক বা বন হোক? না, অবশ্যই। আজকে যদি বন দপ্তরে কোনো একটা দুর্নীতি হয়ে থাকে, তার প্রভাব পড়েছে বন্যপ্রাণীর প্রতি, তার প্রভাব পড়েছে জঙ্গলে, তার প্রভাব পড়েছে মানুষের। তার মানে যে টাকাটা নয়ছয় করা হয়েছে আর সেটা এই সমস্ত জিনিসের প্রভাব পড়েছে। তো যেখানে যেখানে বন্যপ্রাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমি ডিপার্টমেন্ট ওয়াইজ কোথায় কোথায় এই এই দুর্নীতিগুলো হয়েছে সেটা বের করবই। সেটা একটা ইস্যু অবশ্য, এবং তার সাথে এটাও ইস্যু যে কি করে মোটামুটি 3টা সেক্টর যদি ভাগ করা যায়। একটা হচ্ছে সুন্দরবন, সেটা নিয়ে অন্যদিকে ঝাড়গ্রাম আছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া নিয়ে একটা সেক্টর, উল্টো দিকে উত্তরবঙ্গ, শিলিগুড়ি থেকে সেদিকে মেন এই 3 জায়গা আছে, তার সাথে বাকিগুলো তো আছি।
তো অবশ্যই আমরা ভালো কিছু দেখব। 15 বছরে বন নিয়ে সেরকম কিছুই করা হয়নি, শুধু বন না, কোনো সেক্টরে কোনো কাজ করা হয়নি। সামান্য একটা ফেন্সিংয়ের কথা বলেছিলাম, তৎকালীন মন্ত্রীকে বারবার বলেছিলাম, ন্যূনতম কাজ হয়নি। মানে পুরোটাই জিরো করে দেখা হয়েছে। সামান্য হয়তো ফান্ড দেওয়া হয়েছিল, সেই ফান্ড আবার পুরোটাই নষ্ট করে দেওয়া হয়েছে বা চুরি করানো হয়েছে। তো দায়িত্ব অনেক বেশি আমাদের, এবং আশা করি আপনারা অবশ্যই ভালো ভালো খবর পাওয়া শুরু করবেন। আপনাকে যদি নতুন দপ্তর পেয়ে প্রথম 3টি কাজ বলা হয়, যে 3টি কাজকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন, সেই 3টি কাজ কি হতে পারে? না, প্রথম কথা হচ্ছে যে যে বন যে ধ্বংস হয়ে যাচ্ছে, যে কারণগুলো আমি নিজে দেখেছি। নদী থেকে কাঠ পাচার হয়ে যাচ্ছে, অনেক সময় বলেওছি, বিধানসভায় উঠিয়েওছিলাম। তখনকার ডেপুটি স্পিকার, তাকেও আমি ফটো দেখিয়েছিলাম যে সংঘর্ষ নদী থেকে পাচার হয়েছে। তিনি কোনো স্টেপ নিতে চাননি, তিনি শুধু বলেছেন এফআইআর করো। এফআইআর করেছিলাম, কোনো কিছু হয়নি। তো এই জিনিসগুলো কেন হয়েছে সেটা বন্ধ করতে হবে। স্টেট যেহেতু প্রায় 80% ভ্যাকেন্ট আছে, সিএম সাহেবকে বলবো যেন এই ব্যাপারগুলো দেখে। পিএসসির মাধ্যমে করলে অনেক টাইম লেগে যাবে, যদি শর্টকাটে যদি তাড়াহুড়ো করবে, যদি কিছু জেনারেট করা যায় এমপ্লয়মেন্ট, তাহলে সেটা ভালো হবে। তার সাথে বাঘ বা তার আরও কিছু যদি আমরা আনতে পারি, যাতে সেটার একটা বাসস্থান তৈরি করে দেওয়া, অলরেডি সেটা কাজ শুরু হয়ে গেছে। আশা করি আমরা খুব শীঘ্রই বাইরে থেকে বাঘও আনতে পারবো। ফেন্সিং দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই যতটুকু সম্ভব। আমি ফেন্সিং অনেক আলোচনা করেছিলাম। তো সেই ফেন্সিং যদি না দেওয়া হয় তাহলে বারবার এই ঘটনা ঘটবে। আর গতবার একদম যতটুকু ক্ষতিপূরণ সেটা খুব মিনিমাম ছিল, আমি আলোচনা করেছি যাতে এটা বাড়ানো যায়। তার সাথে একটা নির্দিষ্ট প্ল্যান ছাড়া শুধুমাত্র বিক্ষিপ্ত কিছু ফেন্সিং দিলাম বা কিছু কাজ করলাম, তাতে কোনো সমাধানের ব্যাপার নেই। দল অনেক বড় দায়িত্ব দিয়েছে এবং আমি নিষ্ঠার সাথে সে দায়িত্বগুলো পালন করব। শেষ প্রশ্ন, প্রত্যন্ত এলাকা, সেই জায়গা থেকে আপনি উঠে এসেছেন, জঙ্গল রয়েছে, বন্যপ্রাণ রয়েছে, মানুষের সঙ্গে বন্যপ্রাণের এই সমন্বয় রক্ষার ক্ষেত্রে আপনার ভূমিকা কী হবে? না, অবশ্যই সেটা নিয়ে অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে। আর যেহেতু উত্তরবঙ্গের মানুষ, আমরা মেন সমস্যা অ্যাকচুয়ালি হয় ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গে, আর আমাদের সুন্দরবনে হয়, খুব কম হয়। আর আর উত্তরবঙ্গ থেকেও দক্ষিণবঙ্গে আরও বেশি হয়। তো অ্যাওয়ারনেসের ব্যাপার আছে, তো এটা একটা বড় প্রজেক্ট। আর তো অবশ্যই চিন্তা করা হচ্ছে। কলার পড়ানোর ব্যাপার আছে, ফেন্সিংয়ের পড়ানোর ব্যাপার আছে, তাদের জন্য জোন তৈরি করে দেওয়ার ব্যাপার আছে। জঙ্গল যেটা শেষ হয়ে যাচ্ছে সেখানে আবার পুনরায় জঙ্গলকে এনে দেওয়ার ব্যবস্থা করা হবে, তার খাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হবে। একটা পুরোটাই বড় প্রজেক্ট, একটু সময় লাগবে। তবে আমরা অবশ্যই, যেহেতু আমি নিজে জঙ্গল থেকেই বা জঙ্গল এলাকা থেকে উঠে এসেছি, সেটা আমি আমার করবো। মনোজ দা, আপনি যেমন বনমন্ত্রী প্লাস পরিবেশ মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্লাস্টিক আটকানো, যার জন্য সমাজ ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। এই বিষয়টি কোনো ভাবনা চিন্তায় রেখেছেন? অ্যাকচুয়ালি পরিবেশ আর অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটাই মেন জিনিস আর আমাদের ক্ষেত্রে, দপ্তরের ক্ষেত্রে। তো সেই অ্যাওয়ারনেসটা আমরা করবো। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা স্কুলেই এই অ্যাওয়ারনেস ক্যাম্প, বিশেষ করে এই জল দূষণ ইত্যাদি নিয়ে যাতে অ্যাওয়ারনেস বাড়ে, ছাত্রদের মধ্যে বাড়ে। আমি প্রস্তাবও দিয়েছি যেন প্রায় সব স্কুলেই এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করানো হয়। ছাত্ররা যদি মোটামুটি বুঝতে পারে, তাহলে তার জেনারেশানটা, তার পরের জেনারেশানটা অনেক এগিয়ে যাবে। অনেকগুলো প্ল্যান আছে, আর মাত্রই আজকে প্রথম দিন এসেছি এবং আমি হয়তো আর কন্টিনিউ করব। তবে এটা ঠিক যে আমরা যেখানে শুভেন্দুদা আছে, যেখানে প্রধানমন্ত্রী, রাজ্য নেতৃত্ব আছে, বিচার পরিবার আছে, এবং আমি সত্যি খুব উৎসাহের সাথেই কাজটা করছি আর করবো। বন্যপ্রাণের সঙ্গে মানুষের সমন্বয় ঘটানো তো রয়েছেই, চ্যালেঞ্জ আছে, কিন্তু একটা কথা সুনির্দিষ্টভাবে জানিয়ে দিলেন নতুন বনমন্ত্রী, যারা ম্যানোগ্রোভ এবং বনের কাঠ পাচার নিয়ে দুর্নীতি করেছে, তাদেরকে কেউ ছাড়া হবে না। মাটি থেকে খুঁড়ে বার করা হবে সেই দুর্নীতির তথ্য, শাস্তিও দেওয়া হবে। এটা কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের নতুন বনমন্ত্রী। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।